ফেডারেশনের পক্ষ থেকে কুর্নিশ জানাই, ধন্যবাদ জানাই যে প্রায় 3 থেকে 4 ঘন্টার নোটিশে তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ফেডারেশনের ডাকে সাড়া দিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন। এটা ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি, ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে আমি প্রত্যেকটি কলাকুশলীকে আজকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে ফেডারেশনের পক্ষ থেকে ফেডারেশনের যুগ্ম সম্পাদক সম্মানীয় সুজিত কুমার হাজরা এবং ফেডারেশনের কার্যকরী সভাপতি মাননীয় জয়চন্দ্র চন্দ্র আজকে ফেডারেশনের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবেন। তারপর আমরা প্রত্যেকটি সদস্যের কাছ থেকে যে ফিডব্যাক পেয়েছি সেই ব্যাপারে আপনাদের অবগত করব। আমি সুজিত বাবু এবং জয়চন্দ্র চন্দ্রকে অনুরোধ করছি আজকে আমাদের বক্তব্য তুলে ধরার জন্য। নমস্কার। ফেডারেশনের পক্ষ থেকে আগত আমাদের সমস্ত কলাকুশলী এবং মিডিয়া থেকে আপনারা যারা এসেছেন এবং অন্যান্য যারা এসে পৌঁছেছেন তাদের সকলকে জানাই আমাদের সংগ্রামে অভিনন্দন। এই স্বল্প সময়ের নোটিশে যে আপনারা এই বিপুল জমায়েত হয়েছেন তার জন্য মাননীয় সভাপতি আপনাদের কুর্নিশ জানিয়েছেন। কুর্নিশ জানাই আমরাও আমাদের ফেডারেশনের ওয়ার্কিং কমিটি এবং ইসি কমিটির তরফ থেকে প্রতিটি কলাকুশলী এবং মিডিয়া ভাই বন্ধু যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আজকের এই শুটিং বন্ধ আমাদের কাছে খুবই অনভিপ্রেত ঘটনা। কারণ আমরা টেকনিশিয়ানসরা আপনারা জানেন যে আমরা দিন আনি দিন খাই, অর্থাৎ নো ওয়ার্ক নো পে। আমাদের একদিন শুটিং বন্ধ মানে টেকনিশিয়ানসদের প্রভূত ক্ষতি। আজ ডাব্লিউডিপির পক্ষ থেকে হঠাৎ করে যে কাজ বন্ধের নোটিশ দেওয়া হলো এবং কিছু মুসলিমেও ডাইরেক্টর তথা পরিচালক যেভাবে আজকে কাজ বন্ধের নোটিশ দিলেন তা আমাদের কাছে অনভিপ্রেত। লঘু নামক যে সিনেমাটিকে নিয়ে আজ এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে, কি কারণে এই অচলাবস্থা সৃষ্টি হলো ফেডারেশন কিন্তু এর সত্যি কারণটা জানে না। আমরা ইতিমধ্যেই আপনাদের কাছে তথ্য সহকারে গত পরশু অর্থাৎ শনিবার দিন পেশ করেছি যে এই লঘু সিনেমাটি ইম্পাতে অর্থাৎ ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন সেখানে একটি রেজিস্টার্ড সিনেমা এবং রেজিস্টার্ড সিনেমা সেই অর্থে আমাদের সাথে ইম্পার যে মৌন চুক্তি রয়েছে সেই মৌন চুক্তির কতগুলি শর্ত রয়েছে। সেই শর্ত অনুযায়ী যা হওয়া উচিত আপনারা জানেন যে সেখানে আমরা উভয় পক্ষই সেটা মেনে চলি, অর্থাৎ প্রযোজক, কলাকুশলী এবং শিল্পী বন্ধুরাও। আপনারা জানেন যে আমাদের বিগত 5ই মে 2024 ফেডারেশনের এজিএম হয়েছে। সেই এজিএমে সম্মানীয় সভাপতি এবং সম্পাদিকা ডিরেক্টরস গিল্ডের উপস্থিত ছিলেন। সেখানে এই রাহুল মুখার্জি সম্পর্কে আমরা সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছিলাম। ইতিপূর্বেই সেটা গত পরশু দিয়ে আমরা আপনাদেরকে জানিয়েছি এবং সেই ইসি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা কিন্তু ডিরেক্টরস গিল্ডকে আমরা জানিয়ে দিয়েছিলাম রাহুল বাবুর সম্পর্কে তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন। তারা রাহুল বাবুর সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছিলেন, নিয়ে আমাদের ফেডারেশনের ওয়ার্কিং কমিটি তথা ইসি কমিটিকে জানিয়েছিলেন তার সম্পর্কে যে সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ তারাই কিন্তু তাকে সাসপেনশন বা যাই বলুন সাময়িক বিরতি কাজ থেকে সেটা কিন্তু নিতে বলেছিলেন। আমরা সেটা কিন্তু মান্যতা দিয়েছিলাম ফেডারেশনের এবং আমরা নন কোঅপারেশনের জন্য যে নোটিশ ছিল আমরা সবাই সেটাকে মান্যতা দিয়েছিলাম। হঠাৎ করে ডাইরেক্টর গিল্ডের সভাপতি এবং সম্পাদিকা বলছেন
যে এই কাজটি সঠিক হয়নি। তা যদি সঠিক না হয় তাহলে তারা বিগত দিনে যে গত 5ই মে এজিএম হয়ে গেল, সেখানে তারা এই বিষয়টি সম্পর্কে কেন বললেন না, আপত্তি কেন তারা তুললেন না? আমাদের তো মিনিটস হয়, আপনারা জানেন যে সমস্ত আলোচনা হয় এজিএম সেগুলোর মিনিটস হয়। তাহলে সেখানে তাদের নিশ্চয়ই আপত্তির কথা থাকলে, প্রতিবাদের কথা থাকলে তার সম্পর্কে আমরা সেটা নোট ডাউন করতাম আমাদের মিনিটসে। কিন্তু সেটা তারা করলেন না। আমরা পূর্ণ ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নিয়ে আমরা কিন্তু তার বিরোধিতা করিনি, আমরা মান্যতাই দিয়েছিলাম। যাই হোক, পরবর্তীকালে সভাপতি এবং সম্পাদিকা বললেন যে তারা যে সাময়িক বিরতি রাহুল মুখার্জি সম্পর্কে নিয়েছিলেন বা বরখাস্ত যাই বলুন না কেন, সেই কাজ নাকি সঠিক হয়নি। আমরা কিন্তু এর তীব্র প্রতিবাদ করছি, কারণ এটা আমাদের সমগ্র ইসি কমিটি এজিএম সদস্য যারা ছিলেন সেটাকে মান্যতা দেননি, এটাকে ভায়োলেট করা হলো। অর্থাৎ একদম 180 ডিগ্রি ঘুরে গিয়ে আমাদের সমস্ত ইসি কমিটির সর্বোচ্চ কাউন্সিলকে অবমাননা করা হলো। আমরা কিন্তু এই সমস্যার সমাধানের জন্য আমরা মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস এবং আমাদের এই ইন্ডাস্ট্রির তথাকথিত বলবো না, অনেকেই আমরা জানি যে বুম্বাদা আমাদের অত্যন্ত প্রিয় বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং এসবিএফ এর কর্ণধার সেখানে উপস্থিত ছিলেন। আমরা দীর্ঘ সময় সেখানে মিটিং করেছি। মিটিং করে তারা অনুরোধ করেছেন, বিশেষ করে বুম্বাদা মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনুরোধ করেছেন যে ব্যাপারটা কিভাবে শর্ট আউট করা যায়। আমরা সেখানে কোনো কথা দিয়ে আসিনি, আমরা পরবর্তী দিনে এখানে এসে মিটিং করেছি। করে প্রতিটি গিল্ডে ক্রিয়েটিভ প্রডিউসারের প্রস্তাবও তারা লিখিতভাবে প্রযোজক সংস্থা ফেডারেশনকে জানিয়েছেন। আমরা তাতে কিন্তু মান্যতা তখনও দিইনি, কিন্তু যেহেতু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আমাদের মাননীয় মন্ত্রী অনুরোধ করেছিলেন আমাদের, আমরা সেটাকে মান্যতা দিয়ে আমাদের সভাপতি, আমাদের ফেডারেশনের কাউন্সিল মেম্বারদের প্রভূত আপত্তি, কিন্তু তিনি আমাদের করজোড়ে হাত জোড় করে ইসি কমিটির কাছে অনুরোধ করেছিলেন যে তিনি দীর্ঘদিনের একজন অভিনেতা তথা ইন্ডাস্ট্রি ভালো চান, আমরাও ভালো চাই। সেখানে কিন্তু আমরা মান্যতা দিই যে রাহুল মুখার্জি ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে থাকবেন, আমাদের আপত্তি নেই ধরে, এবং আমাদের সৌমিক হালদার তিনি এই ছবিটির ডিরেকশন দেবেন। এটা আমরা কিন্তু এসবিএফ কে জানিয়ে দিই এবং আমরা আমাদের সম্মতি প্রদান করি লিখিতভাবে। তার পরবর্তীকালে কি দেখা গেল, গত 26 তারিখে 26শে জুলাই যখন কলশিট আসছে, সেই কলশিটে আমরা দেখলাম যে রাহুল মুখার্জির নাম, এবং তার সঙ্গে সঙ্গে আমরা কি জানতে পারলাম না, ডাইরেক্টরস গিল্ড সাসপেনশন বা সাময়িক কাজের বিরতি যাই বলুন, তারা সেটা নাকি রাহুল মুখার্জির উপর থেকে তুলে নিয়েছেন। তাহলে এটা এক ধরনের দ্বিচারিতা হলো। সেই দ্বিচারিতাতে আমাদের সবারই আপত্তি, এবং আমরা প্রোডাকশন ম্যানেজারকে বলি যে কল টাইম আপনারা নেবেন না, কারণ আমরা যে স্ট্যান্ড পয়েন্টে ছিলাম সেখান থেকে কিন্তু একবারও সরিনি। আমরা সৌমিক হালদারকে মান্যতা দিয়ে আমরা কাজে যাব বলে সবাই প্রস্তুত ছিলাম। কিন্তু রাত্রে যখন আমরা এটা দেখলাম, কল লিস্ট এলো, তখন কিন্তু আমরা রাহুল মুখার্জির নাম পরিচালক হিসেবে দেখতে পেয়ে আমরা কিন্তু শুটিংয়ে আসতে অস্বীকার করেছিলাম। আর এই সামান্য ঘটনাকে নিয়ে আজকে কিছু মুষ্টিমেয় পরিচালক এবং ডাব্লিউটিপির যারা আছেন তারা ইন্ডাস্ট্রিকে স্তব্ধ করে দিলেন হঠাৎ করে, আমাদের সঙ্গে কোনো রকম কোনো আলোচনা করলেন না। ইতিপূর্বে যতবার বিভিন্ন সমস্যা নিয়ে আমরা ডাব্লিউটিপির সঙ্গে আলোচনা করতে গেছি, ততবার কিন্তু আমরা আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যা মিটিয়েছি। কখনো কিন্তু ইন্ডাস্ট্রি বন্ধ হয়নি, কারণ আমরা বারবার বলেছি, আলোচনা করেছি যে ইন্ডাস্ট্রি বন্ধ করা যাবে না আমাদের প্রত্যেকের স্বার্থে। তারও কারণ কি না, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বলে দিয়েছেন যে আলোচনার দরজা খোলা থাকুক, কিন্তু কোনো কারণে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ বন্ধ করা যাবে না। আমাদের ইন্ডাস্ট্রিও তার ব্যতিক্রম নয়। বিশেষ করে এখানে যেখানে নো ওয়ার্ক নো পে, অর্থাৎ দিন আনি দিন খায়, একদিন কাজ না থাকলে সেদিনে তার সংসার কিভাবে চলবে সেই চিন্তা কিন্তু আমাদেরই করতে হয়। তাই এটা আমরা বলবো যে ইন্ডাস্ট্রিকে বন্ধ করে, এটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকেও একরকম ভাবে WADP এবং কিছু পরিচালক তাকেও অবমাননা করেছেন। কারণ আমরা এর ঘোরতর বিরোধী, কাজ বন্ধ করার ঘোরতর বিরোধী। আলোচনার দরজা খোলা থাকবে, বারবার সমস্যা আসবে এবং আমরা কোনোদিন ইন্ডাস্ট্রি বন্ধ করিনি। অনেক রকম সমস্যা এসছে আমাদের কাছে, 20 ঘন্টা 22 ঘন্টা করে কাজ হয়েছে, আমরা কিন্তু মুখ বুজে সহ্য করেছি। একটা ক্যামেরাম্যান সময় খেতে যেতে পারেন না, একটা সাউন্ড রেকর্ডিস্ট সময় খেতে যেতে পারেন না, পরের সিনের জন্য মেকআপ ম্যান তার লোকজনকে রেডি করেন, শিল্পীদের রেডি করেন কাকে ছাড়তে হবে, এত কিছু আমরা মুখ বুজে সহ্য করেছি। আমরা রাত্রি 10টার পরে শুটিং করলে আমরা কিন্তু 10-20 মিনিট এদিক ওদিক হয়ে গেলে আমরা নিজেরা ম্যানেজ করি। আমাদের কলাকুশলীরা এত ভালো, এত কোঅপারেটিভ, কিন্তু তা সত্ত্বেও আমরা কখনো বন্ধ করার কথা, শুটিং বন্ধ করার কথা আমরা ভাবিনি। তার কারণ এটা সৃজনশীল কাজ, আমরা সেই সৃজনশীল কাজেরও অংশীদার। কোন একজন পরিচালক বললেন তিনি ইঞ্জিনিয়ার, তিনি একটা ইমারত করছেন, তাই তার চিন্তা ভাবনাটা নাকি বেশি। তাকে খুব সম্মান জানিয়ে বলছি যে ইমারত বানাতে গেলে যে লোকটি ইট বয়ে আনেন তারও কিন্তু প্রয়োজন আছে, যিনি জল আনেন, যিনি সিমেন্টটা মেখে দেন, না হলে কিন্তু সেই ইঞ্জিনিয়ার শুধুমাত্র একটা জায়গায় দাঁড়িয়ে থেকে কোনো ইমারত তৈরি করতে পারে না। আমরা একে অপরের পরিপূরক, আমাদের সবাইকে লাগে, এইটা মাথায় দেবেন, এটা মাথায় রাখবেন। আজকে এই ইন্ডাস্ট্রি সম্পূর্ণ প্ল্যান প্রোগ্রাম করে, মানে একদম টোটালি এটাকে প্রি প্ল্যান বলবো, বন্ধ করে দেওয়া হলো, স্তব্ধ করে দেওয়া হলো।